by lighting of the lamp and playing Manak Git, which is a theme song of our Bureau of Indian Standards. We'll play the song. অসীম সূর্য অসীম আনন্দময় হোক সবার জীবন। আপনারা অলরেডি তো মধ্যে অনেকেই আছেন যারা মেন্টার্স ট্রেনিংটা তো করেছেন। এটা একটু আরেকটু অ্যাডভান্সড। বেসিক্যালি যেটা চিন্তার মধ্যে ছিল বিআইএস এর, আমরা দু ধরনের বইগুলো দেখুন একটু চেঞ্জ করে করা হয়েছে, কারণ স্ট্যান্ডার্ডটা তো একটু টেকনিক্যাল হয়ে যায় বেসিক্যালি, তো টেকনিক্যালটা ডাইরেক্টলি পড়াবার পক্ষে একটু সমস্যা হয় অনেক সময়। গুড আফটারনুন সকলকে। এতক্ষণ ধরে আমাদের হেড স্যার আপনাদেরকে যা মানে পুরো যে সেশনটা নিলেন, সেই সেশনটাতে মেন বক্তব্য যেটা ছিল যে বিআইএস কি কাজ করে, তাই না? আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ, একটু হাত তুলে উত্তর দেবেন। যে লেংথে ওটা ব্রেক করেছে, কত লেংথে ব্রেক করেছে, সেইখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে এইটা যদি আন্ডার স্ট্রেস হয় তাহলে কতটা বাড়বে মেটালটা। একটা মেটাল, একটা পোর্শন খুব টানছি, সেটা লম্বা হয়ে গেল, হয়ে গিয়ে ছিঁড়ে গেল। এরপরে ছিঁড়ে যাওয়ার আগে কতটা লম্বা হলো, তার মানে তার যখন ভলিউমেট্রিক এক্সপানশন হবে সে ওই ক্যারেক্টারিস্টিক্সটা দেখাবে। গতানুগতিকভাবে যে বিজ্ঞানের বইগুলো আমরা স্কুলে পড়ে এসেছি বা এখনো বাচ্চারা পড়ছে, তারা হয়তো কিছুটা রিলেট করতে পারবে প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে যে ধরনের জিনিসপত্র তারা ব্যবহার করছে তার সাথে, এবং যার জন্য আমরা এখনো পর্যন্ত প্রায় 50-এর উপর 52-55 বা আরো একটু বেশি বেড়ে গেছে হয়তো এখন লেসন প্ল্যান তৈরি করেছি। ও বলছিল ওই সিলিন্ডারের উপর, তার উপর একটা লেসন প্ল্যানও আমাদের আছে। The activities of the BIS is only just to learn with the fun. It is not because already the student is already burdened with all the curriculum and all this academics. So our main focus should be the learning through the fun. আশা করি সেই বিষয়গুলো আপনারা অনেকটাই বুঝতে পেরে গিয়েছেন। সিলিং ফ্যান যখন চোখের সামনে থাকছে, তার ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট মেকানিজম, ডিফারেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস, সেগুলো থেকে আমরা কি সায়েন্টিফিক কনসেপ্ট ইন্টারঅ্যাক্টিভ লার্নিং আউটকাম হিসেবে ওদের কাছ থেকে পেতে পারি, এবং কি সায়েন্টিফিক লজ আমরা স্টুডেন্টদের সামনে উইথ দ্য হেল্প অফ সিলিং ফ্যান রিপ্রেজেন্ট করতে